নমস্কার, আমি রূপালী। শিবশক্তি ডিভাইন উইথ রূপালী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো চলে এসেছি আরও একটি রিডিং নিয়ে। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হলো যে আপনাকে ইউনিভার্স কী কী ব্লেসিংস দিতে চলেছেন। ওকে, তো এটা জেনারেল কালেকটিভ রিডিং, সবার সাথে রেজোনেট করবে না, ঠিক আছে? তো আমি সাফল করছি, দয়া করে এনার্জিটা কানেক্ট করে নিন। ওকে, এবং ইউনিভার্সের কাছে প্রে করুন যে এই রিডিংয়ের যা কিছু ভালো আছে সেটা যেন আপনার সাথে মিলে যায়। ওকে, তো আমি সাফল করছি, কাইন্ডলি এনার্জিটা কানেক্ট করবেন লাইক এবং সাবস্ক্রাইব করে। ওকে, এটা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং। ওকে, সবার সাথে রেজোনেট করবে না, তো যতটুকু রেজোনেট করবে ঠিক আছে ততটাই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ওকে, আর যারা ট্যারোকে বিশ্বাস করেন না দয়া করে স্কিপ করে যাবেন। তো আমি দেখে নিচ্ছি কী কী আসছে। ওকে, হে শিবশক্তি, রাধাকৃষ্ণ, প্লিজ গাইড করো আমাকে। আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবাররা আছেন তাদের জীবনে কি কি ব্লেসিংস ইউনিভার্স দিতে চলেছেন, প্লিজ গাইড করো আমাকে। ইউনিভার্স কি কি ব্লেসিংস দিতে চলেছেন, প্লিজ গাইড করো। সাফলটা দেখাটা খুব জরুরি, সাফলটা দেখবেন। সাফলটা দেখাটা খুব জরুরি, সাফলটা দেখবেন। ওকে, সেভেন অফ কাপস। ওকে, আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাকে ইউনিভার্স সৌভাগ্যের ডালি সাজিয়ে দিয়েছেন। ওকে, তো এখানে আপনার কাছে অনেকগুলো অপশান আছে। যেমন ধরুন, আপনি ব্লেসিং হিসাবে পেতে পারেন নতুন কোনো জব বা কোনো নতুন কোনো বিজনেস পেতে পারেন আপনি, ঠিক আছে? আর যদি কেউ প্রপার্টি কেনার কথা ভেবেছিলেন তাহলে কিন্তু তিনি প্রপার্টিও কিনতে পারবেন, রাইট? আচ্ছা, যারা নতুন গাড়ি কেনার কথা ভেবেছিলেন তারা গাড়িও কিনতে পারছেন। মানে যারা যেটা ভেবেছিলেন যে কিনবেন, এখানে কিন্তু ইউনিভার্স অনেক চয়েস দিয়েছেন আপনাকে, ঠিক আছে? দেখুন, অনেকগুলো চয়েস আছে আপনার কাছে, কিন্তু এখানে কোথাও না কোথাও দেখতে পাচ্ছি যে আপনি হয়তো ডিসিশানটা নিতে পারছেন না যে কোনটা নেবেন। মানে এরকম আপনার সিচুয়েশান আসবে যে আপনি ডিসিশান নিতে পারবেন না যে আপনি কোনটা নেবেন। মানে ইউনিভার্স আপনাকে এত ভরিয়ে দিতে চলেছেন। ওকে, তো এটা দেখতে পাচ্ছি। সো আপনাকে কিন্তু চিন্তা ভাবনা করে ডিসিশান নিতে হবে কি করবেন, রাইট? মানে যেটাই দেবেন না কেন ভরিয়ে দিতে চাইছেন ইউনিভার্স, রাইট? আচ্ছা, এরপর এসছে টু অফ কাপস। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাকে যারা দেখছেন অনেকে কিন্তু সোলমেট বা টুইন ফ্লেম কানেকশানে আছেন, রাইট? তো এখানে আপনাদের মানে এই সম্পর্কে যারা মানে এই কানেকশানে যারা আছেন তাদের কিন্তু পুনরায় দেখা হতে পারে। ওকে, তো আপনাদেরকে এটাই জানানো হচ্ছে যে আপনাদের যে চক্রাস আছে, মানে আমাদের যে চক্রাস আছে,
ঠিক আছে। মূলাধার থেকে সহস্রা চক্র, আমি আপনাকে অ্যাজ এ এক্সাম্পল বলছি আপনাদের, এই যে শিরদাঁড়া আছে, শিরদাঁড়াটা একদম নিচে চলে যাবে, যেখানে গিয়ে শেষ হবে ওটা হচ্ছে মূলাধার চক্র ওখানে, ঠিক আছে। আর এখানে ক্রাউন চক্রা, আমাকে দেখা যাচ্ছে কি, ক্রাউন চক্রা, ঠিক আছে। তো এই যে চক্রাসগুলো, 7টা চক্র আছে, এই চক্রগুলোকে ব্যালেন্স করতে বলা হচ্ছে আপনাদেরকে। এগুলো যদি ব্যালেন্স করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ব্যালেন্স করলেই আপনাদের রিইউনিয়ন হচ্ছে। ওকে, দেখুন এখানে অ্যাঞ্জেল প্রোটেক্ট করছেন আপনাদের সম্পর্ক। বেশ কয়েকটা রিডিংয়ে কিন্তু এই কার্ডটা বারবার উঠে এসেছে এবং লাভার্স কার্ডও উঠে এসেছে। সো মেবি এটা একটা টাইম জোন চলছে হয়তো, যেখানে আপনারা যেহেতু এটা পাস্ট লাইফ কানেকশন, ঠিক আছে, সো আপনাদের কিন্তু রিইউনিয়ন হওয়ার 100% চান্স আছে। ওকে, সো নিজেদের চক্রাসের ওপর কাজ করুন, আপনারা ফল পাবেন। ওকে, আচ্ছা, এরপর এসছে দেখুন জাজমেন্ট। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি ইউনিভার্স যেটা বলতে চাইছেন যে, দেখুন কার্ডটা ভালো করে, এখানে দেখাচ্ছে যে আপনারা কিন্তু অনেকে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন, রাইট। তো সেখান থেকে আপনারা একটা সেকেন্ড চান্স পেয়েছেন, মানে একটা নতুন জীবন পেয়েছেন। ওকে, তো এই নতুন জীবনে আপনাদেরকে ইউনিভার্স ওয়েলকাম জানাচ্ছে। যাদের ম্যারেজ রিলেটেড ইস্যু ছিল তাদের ম্যারেজ হবে, হতে পারে অনেকে ডিভোর্সের জন্য চেষ্টা করেছিলেন, তো সেখানে দেখতে পাচ্ছি যাদের ডিভোর্সের জন্য চেষ্টা করেছিলেন তাদের কিন্তু ডিভোর্সটাও হয়ে যাবে, রাইট। তো এখানে আমাকে যারা দেখছেন তাদের মধ্যে অনেকে হয়তো ডক্টর আছেন, নার্স আছেন, বা কোনো ট্যারো রিডার আছেন, বা কোনো হিলার আছেন যারা আমাকে দেখছেন, রাইট। তো এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের অনেকের বিয়ের সানাই বেজে উঠেছে, যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ে হবে, দীর্ঘদিন ধরে হয়তো অপেক্ষায় ছিলেন যে বিয়ে কবে হবে, তো এখানে কিন্তু তাদের বিয়ের যোগ আছে। ওকে, হতে পারে যে আমার রিডিংটা শেষ হওয়ার সাথে সাথেই আপনারা কোনো গুড নিউজ পেয়ে গেলেন, ঠিক আছে। আচ্ছা, 10 অফ পেন্টিকেলস, ঠিক আছে, 10 অফ পেন্টিকেলস। তো এখানে যেটা দেখতে পাচ্ছি 10 অফ পেন্টিকেলসে যেটা দেখাচ্ছে, হতে পারে আপনাদের কোনো ফ্যামিলি বিজনেস আছে। ওকে, তো সেই ফ্যামিলি বিজনেস সেটা কিন্তু খুব ভালো চলবে। ওকে, ফ্যামিলি বিজনেসটা খুব ভালো চলবে। আর এখানে আরেকটা যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনার এমন কোনো সম্পত্তি প্রপার্টি পেতে চলেছেন, মানে যেটা একটা অবিশ্বাস্য ব্যাপার, মানে এটা আসা মানে বোঝাচ্ছে যে আপনারা আনএক্সপেক্টেড কিছু পেতে চলেছেন, ঠিক আছে। সেটা কীরকম, যেমন ধরুন নতুন জমি কিনেছেন, ঠিক আছে, এবার বাড়ি তৈরি হবে, মাটি খোঁড়াখুড়ি চলছে, তো মাটি খুঁড়ে দেখা গেল 1 ঘোড়া মোহর পাওয়া গেছে, ঠিক আছে। ঠিক এই রকম, বা ধরুন আপনি একটা লটারি কেটেছেন, সেই লটারিতে আপনি অনেক টাকা জিতেছেন, যেটা মানে আনএক্সপেক্টেড, রাইট। বা কন বানেগা করোড়পতি, এটাতে যেরকম লাকিলি যেমন সবাই মানি পেয়ে যায়, ঠিক সেই রকম একটা ব্যাপার। ওকে, তো এইরকম একটা কিছু হতে চলেছে আপনাদের জীবনে। বা ধরুন আপনারা এমন কোনো হসপিটাল বা নার্সিংহোম কিছু একটা আপনারা তৈরি করলেন, যেটার জন্য আপনাদের জেনারেশন বাই জেনারেশন কিন্তু তার সুনামটা ভোগ করলেন। এই কার্ডটা কিন্তু এটারও ইঙ্গিত করছে, ঠিক আছে। আচ্ছা, আর কি ব্লেসিংস আছে দেখি। সিক্স অফ কাপস। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি
অনেক দিনের সম্পর্ক, বা এটা এরকম হতে পারে যে আপনি হয়তো কাউকে খুব ভালোবাসেন, ঠিক আছে, যাকে বলতে পারেননি। তো এবার হয়তো আপনি ঠিক করেছেন তাকে এইভাবে প্রপোজ করবেন, রাইট? আর একগুচ্ছ ফুল দিয়ে প্রপোজ করবেন, এটা হতে পারে। এটাকেও বোঝাচ্ছে যে আপনি হয়তো কোনো আপনার কোনো বড় কেউ, যিনি বয়সে অনেক বড়, আপনি তাকে খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ঠিক আছে, তো সেই রকম একজন মানুষকে, সেই রকম একজন মানুষের ভালোবাসা আপনি খুব পাবেন, ঠিক আছে, যিনি আপনাকে খুব ভালোবাসেন, শ্রদ্ধা মানে খুবই ভালোবাসেন। আচ্ছা, হতে পারে যে আপনি কোনো পুরনো জায়গায় ভিজিট করলেন, ধরুন আপনার স্কুল, কলেজ, বা পুরনো কোনো এমন কোনো জায়গা যেটার সাথে আপনার খুব মানে মেন্টালি কানেকশানটা খুব ভালো আছে, ওকে, সেরকম জায়গায় ভিজিট করে কারোর সাথে দেখা করতে পারেন, পুরনো কারোর সাথে দেখা হয়ে যেতে পারে, এরকম চান্সেসও আছে, ঠিক আছে। তবে বেসিক্যালি এটা যেটা বোঝায়, আপনি আপনার প্রিয় ব্যক্তিকে প্রপোজ করবেন, ঠিক আছে, অথবা করেছেন অথবা করবেন, ওকে। আর কি দেখাচ্ছে? আচ্ছা, তো আজকের মতো এটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, ঠিক আছে। আপনাদের সবার কমেন্টস আমি পড়ি, খুব ভালো লাগে যে আমার রিডিংটা আপনাদের ভালো লাগছে, এটা আমার খুব ভালো লাগে। আর আপনাদের একটা ছোট্ট টিপস দিতে চাইবো, সেটা হচ্ছে অনেকের দেখছি যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে খুব প্রবলেম আছে, মানে তারা কনফিউজড, পুরো কি করবে কি করবে না, পুরো কনফিউজ হয়ে যাচ্ছে। তো এখানে যেটা করতে পারেন সেটা আমি বলছি, ওম ক্রিম কালিকাই নমঃ, এই মন্ত্রটা 108 বার জপ করুন, খুব ভালো রেজাল্ট পাবেন, বিলিভ মি, ওকে। আর যদি মনে হয়, দেখুন এটা তো আমরা বড়রা করতে পারি, তাই না, কিন্তু ছোটদের ক্ষেত্রে কি করবেন, ঠিক আছে। তো ছোটদের ক্ষেত্রে আমি আর একটা বলে দিচ্ছি উপায়, হয়তো অনেকে জানে, তবুও যদি না জানা থাকে তাহলে আপনার উপকারে লাগবে। তো আমি এটা বলে দিই যে বজরংবলীর মন্দিরে যাবেন, সেখানে দেখবেন বজরংবলীর গায়ে ওই সিঁদুর লাগানো থাকে, ঠিক আছে, মেটে সিঁদুর লাগানো থাকে প্রলেপ দিয়ে। তো ওখান থেকে কিছুটা সিঁদুর সংগ্রহ করে নিয়ে আসবেন, ওকে, এবং সেই সিঁদুরটা নাভিতে দিতে পারেন বাচ্চাদের, এটা কিন্তু বাচ্চা বড় সবাই করবেন, ঠিক আছে। বেসিক্যালি বাচ্চারা যেহেতু এরা কোনো চ্যান্টিং করতে পারে না, এদের জন্য ভীষণ কার্যকরী এটা। তো এটা কপালে তিলকও দিতে পারেন, নাভিতেও দিতে পারেন, ঠিক আছে, খুব ভালো ফল পাবেন, ওকে। তো আজকের মতো এটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং এনার্জিটা অবশ্যই কানেক্ট করবেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো রিডিংয়ে। আজকের মতো নমস্কার।